স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে, বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে, ওনারা আমাকে অনেক কিছু বলতেছে। স্যার আপনি একটু কথা বলেন, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। ফলে এখানে চিকিৎসা হয় না, এটা সেটা অনেক কিছু বলতেছে। কিন্তু আমি তো স্যার এই যেভাবে আমরা খাটাখাটি করে, আপনি নিজেও জানেন আমার কাছে উনি সাধারণ ছাত্র ওনার নাম হলো মহিউদ্দিন রনি। আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন, ওনার সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, নাম দেন। আপনার সামনে আছে? হ্যাঁ, আমার সামনে আছে, একটু কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, আমরা এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে। আমরা ওনাকে গিয়ে সরেজমিনে দেখাতে চেয়েছি যে আপনি আসেন। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন ঝোড়ক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। হাসিব, বলো। ব্যাপারটা এই যে এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে, বুঝছো, গুলিটলি খেয়ে, এই ব্যক্তি শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয়, এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিং এ এই ব্যক্তিও যুক্ত ছিল, এবং উনি এইমাত্র এই কথা বলছেন। উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল, এবং উনি বলছে যে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে একটা শান্তি মিছিল হয়েছে না, জানো কিনা, দফাদারদের কবর দেয়, সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও এক। তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না। এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই ট্রিটমেন্ট পেয়েছে, এই হচ্ছে, কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি। যখন আমরা আসছি আমাদেরকে 3 দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই, আবার কেউ বলছে 5 দিন পর্যন্ত আমাদের দেখেই নাই, পাত্তাই দেয় নাই। হ্যাঁ, এরকম অনেকগুলো অভিযোগ আছে। তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান, শিক্ষার্থীদের কাছে যান, প্রশ্ন করেন, জানেন, আমরা আপনাকে দেখাই। তো উনি দেখাতে, উনি যেতে চাচ্ছে না। উনি সব প্রশ্ন বা সব উত্তর বা সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন, উড়িয়ে দিচ্ছেন, একদম শেখ হাসিনার মতন আর কি। এই আর কি, এটাই বললো। আমি তো ডাক্তার গোলাম মোস্তফা বলছি, আমাকে ওনারা ঘেরাও করে রাখ। উনি যে ইলিগেশন গুলো দিয়েছিলেন একটাও ঠিক না। আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমরা একদম মানবিক কারণে প্রত্যেকটা রোগীকে চিকিৎসা দিয়েছি। এটা তদন্ত করা হোক। আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন। যদি তদন্তে প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি বদলে করবো। এখন হচ্ছে যে অনেক শিক্ষিত আছে, সেটা আপনি রোগীদের সাথে দেখা করেন। হ্যাঁ, দেখা করবো না কেন, বলছি তো না। আমি আপনাদের কাছে আপনার সেন্টারের 3 জন লোক দিয়ে আপনি কালকে একটা তদন্ত করান আমাকে। এখানে আমার কোনো দোষ আছে কিনা একটা দেখেন, তদন্ত করেন। এইভাবে আমাকে একতরফা খুশি করাটা ঠিক না, তদন্ত করেন এখানে। আর আপনি আপনাকে রোগীদের দেখতে বলতে কোনো সমস্যা না, রুগী তো আমি দেখতেছি, উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওটা প্রমাণিত করার জন্য আমার কাছে, রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো। কিন্তু আমার কোনো গাফলতি আছে কিনা, হ্যাঁ, আমার কোনো গাফলতি আছে কিনা এটা আপনারা 3 সদস্য বিশিষ্ট সেন্ট্রাল থেকে এটা তো যেহেতু অভিযোগ করছে এটা তদন্ত করেন। তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে আমি ছেড়ে চলে যাবো। ঠিক আছে, আপনি ওনার সাথে একটু কথা বলেন। না, আমাদের এখানে আল্লাহর মতে ভালোভাবে চিকিৎসা চলছে। আপনি একটু ওনার সাথে আরেকবার কথা বলেন। বলো। আপনার ওনাকে নিয়ে রোগীদের সাথে দেখা করেন, আর এই রিপোর্ট গুলো আসছে, এটা একটা তদন্ত কমিটি একটা পরামর্শ আপনি তাকে নিয়ে একটু রোগীদের সাথে দেখা করেন। আপনার সেন্ট্রালের সাজির ভাইয়ের সাথে কথা বলে তদন্তটা সাজির ভাইয়ে থাকুক। যদি আমাদের কোনো গাফলতি থাকে অবশ্যই আমরা সেই যা আপনারা দোষী সাব্যস্ত করুন সেটাই আমরা মেনে নিব। আমাদের কোনো ব্যবস্থা করি না, আমি তো কভার করতেছি, আমাকে যাইতে বলছি, আমি যাবো এখন। ঠিক আছে, আচ্ছা, আপনি একটু স্যারকে একটু দেন। হাসিব, হ্যালো, শোনো, এইটা এত বড় হইতো না। উনি প্রথমত আমরা যখন বলছি যে আপনারা রোগীদের সাথে যান, হ্যাঁ, কথা বলে, উনি যদি তখনই একদম চুপচাপ করে যেত কোনো অসুবিধা হতো না। তো উনি অ্যারোগেন্সি দেখাচ্ছে একদম শেখ হাসিনার মতো। ফর দ্যাটস ওয়াই ওনার এলিগেশন গুলো সব খুঁজে বের করা হয়েছে। এই জাস্ট বুঝছো। তো তোমার একটা কাজ করো,
ঠিক আছে, ওকে। আর তোমরা একটা কাজ করো, এই যে ওনাকে যেই সিক্রেট মিটিং এ যে ডেকেছে, হ্যাঁ, শিক্ষার্থীদেরকে যাতে হচ্ছে ট্রিটমেন্ট না দেওয়া হয়, আমরা লিস্ট পাঠাচ্ছি। তোমরা ওইখানে তোমাদের সাথে যারা আছে, এডিজি থেকে যারা আছে, তোমরা দেখো তো লিস্টের সাথে তাদের নাম মেলে কিনা, আমাকে একটু জানাও। উনি তো জানে বিষয়টা। ঠিক আছে। যাওয়ার আগে স্যারকে জানান। তরফ থেকে কোনো ব্যবস্থা নিতে হবে, এটা আমরা শুনবো। উনি তো বললেন স্যার, এটা আপনি আমাদেরকে বলেন, একটা তদন্ত করতে, তদন্ত করে যদি আমি দোষী প্রমাণিত হয়, আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নিব। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার অভিযোগ লিখিত দেন, আমি এটা তদন্ত করতেছি। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। জি জি জি, থ্যাংক ইউ ফর কোঅপারেশন। জি স্যার। এই তদন্ত করবে কারা? আপনার তদন্ত করবে কারা? ছাত্র জনতা তদন্ত করবে।